নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আকাশটা দেখুন ঝলমল করছে, তার সাথে প্রচুর ঘুড়ি উঠছে। মাঠে বাচ্চারা প্রচুর ঘুড়ি ওড়াচ্ছে। আজকে 17 সেপ্টেম্বর, মানে শুভ বিশ্বকর্মা পুজো। আমি চলে এসেছি চান টান করে আমার ঘরের পুজো করে চলে এসেছি গ্যারেজে, গাড়িটাকে একটু পুজো করব। সেই নিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে চলে এসেছি। আর আমাদের যে ড্রাইভার, সে আমাকে সবকিছুর গাইড করে দিচ্ছে, বলে দিচ্ছে কারপর কি কি করতে। আমি সেই ওনার কথা শুনে সেই কাজটা করছি। আজকে শুভ একটা দিন। গত বছর এই দিনে আমরা আমার হাজব্যান্ডের অফিসে গেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল, পুজো হয়েছিল। খুবই কি বলবো, খুব হইচই করেছিলাম, আনন্দ করেছিলাম। মনে আছে সেই দিনটা, আমরা আনন্দ করেছিলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছিল, প্রচুর লোকজন এসেছিল, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হলো, আলাপ হলো, খুবই ভালো লেগেছিল। তো এই বছর আমার যেহেতু একটা নিমন্ত্রণ আছে, আমার একটা বান্ধবীর বাড়িতে যেতে হবে দুপুরের লাঞ্চে, সেই জন্য এবছর আমি আর যেতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জল খাবার করে দিলাম, দিয়ে আমি স্নান করলাম, স্নান করে পুজো করলাম, ঘরের পুজো। ঠাকুরকে একটুখানি পুজো করে নিয়ে ছাদে আমার প্রচুর ফুল হয়েছিল আজকে, সব কিছু ঘরের ফুল টুল তুলে নিয়ে আমি গ্যারেজে চলে এলাম আর কি। এসে গাড়িটাকে একটু পুজো করে নিচ্ছি। তারপরেও কাজের শেষ নেই, এই সব করে ঘরে গিয়ে আবার জামা কাপড় ছেড়ে, ঘরে ওরা আমার নয় নিমন্ত্রণ, ওদের তো আর নয়, ওরা তো আবার খাবে, সেই জন্য ঘরে রান্নাও করতে হবে। শুধু জলখাবারের পাটটা মিটিয়ে দিয়ে আমি চান পুজো করে এসে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি ঝটঝট করে, কারণ রান্নাটা করতে হবে। রান্নাটা করে আবার বন্ধুর বাড়ি যেতে হবে, যদিও অনেকটা দূরে নয়, কিন্তু প্রতি বছরই আমাকে ডাকে। আমাদের দুই বান্ধবীকে প্রতি বছরই ও ডাকে। শুধু বিগত 2 বছর ধরেও ডাকতে পারেনি, ওর একটু সমস্যা হয়েছিল, বা ওদের ওর বাপের বাড়িতে পুজোটা হয় অ্যাকচুয়ালি, তো সেখানে একটুখানি কোনো কারণে একটু অসুবিধা হয়েছিল বলে পুজোটা সেরকমভাবে ধুমধাম করে করেনি। নাহলে এতদিন পর্যন্ত কোনোবার মিস হয় না, শুধু গত বছর বা তার আগের বছরে যেতে পারিনি। তো এবছর তো যাবই, আর খুব একটা দূরে নয়, ওই একটা সুবিধা আছে। তো তার আগে রান্নাগুলো খাবে, হাজব্যান্ড খাবে, ছেলে খাবে, সবাই খাবে, সেই জন্য ওদের জন্য রান্নাটা করতেই হবে। যাই হোক, গাড়ি পুজোটা একটু ভক্তি ভরেই পুজোটা করছি। খুব ইচ্ছে করছিল যে না, যখন আছে একটা বিশ্বকর্মা পুজোর দিন, যখন একটা যানবাহন আছে বাড়িতে, তো সেটাকে পুজো করাটা বাঞ্ছনীয়। যথেষ্ট 3-4 বছর 5 বছর বয়স হয়ে গেল আমার গাড়িটার। হ্যাঁ, কোনোদিনও সেরকমভাবে আগে মনে হয়নি, এখন মনে হয় আর কি, একটু পুজো করি, মনে হয় বয়স বাড়ছে, একটু এই সমস্ত ব্যাপারগুলো মাথায় আসে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমার সব রান্না বান্না করা হয়ে গেছে, সব গুছিয়ে ওদেরকে সাজিয়ে গুছিয়ে রেখে আমি একদম তৈরি হয়ে নিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি। এই যে এরই ডাকে আমি আজকে এর বাপের বাড়িতে পুজো হয়, এদের যেহেতু একটু কারখানা আছে, সেহেতু বিশ্বকর্মা পুজো হয়, সেই জন্য চলে এসেছি ওর বাড়িতে। দেখুন কি সুন্দর বিশ্বকর্মা মূর্তিটা। এখনো পুজো হয়নি, বেলা দুপুর 2টো বাজে। কি করব, একটু গল্প করছি ওর বোনের সাথে। ওর বোন খুবই মিষ্টি একটি মেয়ে, ওর ছোট মেয়ে। হ্যাঁ, আর এক বান্ধবীর সাথে এসেছি, বললাম না, আর একটা বান্ধবীকেও নিমন্ত্রণ করেছে। আমরা দুজনই প্রতি বছর আসি, সবাই একসাথে বসে বসে গল্প করছি। যথারীতি নিচে পুজো শুরু হয়ে গেছে, একটুখানি পুজোর কাছেও গেলাম, পুজোটাও একটু দেখি, ভালো লাগে। ঘন্টার আওয়াজ, ধুনোর আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। এই স্মেলটা আমি খুব নিজের গায়ে আত্মস্থ করে নিই একদম, এত ভালো লাগে। পুজো হচ্ছে, সবাই মিলে বসে আছে, আমরাও পুজো দেখছি, ভালো লাগছে। পুজোর পরিবেশটা ভালো লাগে আর কি, যে কোনো পুজো। সবাইকে ভালো রেখো বিশ্বকর্মা, আর কি বলবো। আর পশ্চিমবঙ্গের উন্নতি করো, তোমার কাছে এটাই চাই। দেখুন ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর, নিজের মতো নিষ্পাপ শিশু, এরা কত সরল, কত সহজ, কোনো মনে হিংসা নেই, কোনো মনে রাগ নেই, কি সুন্দর খেলছে নিজের মতো। আমরা হয়তো এক সময় ছিলাম, এখন আর নেই। আর কি বলবো, বলার আর কিছু নেই। ওরা খেলা করছে, করুক নিজের তালে, নিজের আনন্দে। এই যে আমার বান্ধবী, এই আজকে
ভাত খাইনি আর কি এখানে, মানে খাবার খাইনি, ও যেহেতু একাদশী আছে, শ্বশুরমশাই মারা গেছে, সেজন্য ও একটু ফল মিষ্টি এই সমস্তই খেলো। আমাদেরও একটু ঠাকুরের প্রসাদ দিল, আমরাও খেলাম বসে বসে। তারপরে খেতে যাব আর কি। তার আগে একটু ঠাকুরের ঘরে একটু মুখ বাড়িয়ে দেখলাম, হোম হচ্ছে, খুব ভালো লাগছে। হোমটাও ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি। ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণ আর ওরকম আগুন জ্বলছে, ভীষণ ভালো লাগে, তাপটা খুব ভালো লাগে। এই যে সব বন্ধুরা বসে পড়েছে, একসাথে খাওয়া দাওয়া চলছে, ভালোই রান্না করেছিল, ভাত, ফ্রাইড রাইস, চিকেন, মাছ, পাঁপড়, চাটনি, পায়েস, না সরি মিষ্টি। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি, এবার বাড়ি ফেরার পালা, কাছেই বাড়ি। ওই যে আমার বন্ধু আমাকে এগোতে এসছে, ঠিক আছে, একটু ঘুরু করে নিলাম, একটু ফটোও তুলে নিলাম। সামনে একটা বিশ্বকর্মা পুজো হয়েছে, সেখানে একটু ফটোও তুলে নিলাম। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আর কি বলবো। খুব আনন্দ হয়েছে জানেন বন্ধুরা, বাড়িতে এসে দেখি আমার ড্রাইভারটা আমাদের একটুখানি দিয়ে গেছে আর কি, পান্তা ভাত আর কি, মানে রান্না পুজোর প্রসাদ দিয়ে গেছে। ভালোই হলো, আমার রাতে আর ডিনার করতে লাগবে না। মাছ, পুঁই শাক, কচু শাক সব দিয়ে গেছে।